হ্যালো বন্ধুরা, মাইক্যাপে চ্যানেলে তোমাদের স্বাগত। আর আমাদের এই ভিডিও যারা প্রথমবার দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমাদের রাজ্যে কিন্তু প্রাইমারি টিচার্সের কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু বেরিয়ে গেছে এবং নতুন একটা কিন্তু নোটিফিকেশন বেরিয়েছে। তো সেই নোটিফিকেশনে তোমরা যারা যারা 2014 সালের টেট পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থী যারা ছিলে এবং নতুন যারা ক্যান্ডিডেট আছে সবার জন্যই কিন্তু আজকের এই ভিডিও, আজকের এই নোটিফিকেশন তোমাদের সাথে আলোচনা করব। এবং ফর্ম ফিল আপটা কিন্তু কবে থেকে শুরু হবে এবং কত তারিখ পর্যন্ত লাস্ট ডেট, সেই সমস্ত পুরো বিষয়গুলো এবং কি কি তোমাদের এটার জন্য প্রাইমারি শিক্ষকের নিয়োগ যে রিক্রুটমেন্ট ছেড়েছে সেটা আবেদন করবার জন্য কি কি তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে, সে সমস্ত পুরো ডিটেলস বিষয়গুলো নিয়েই কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে আলোচনা করব এবং তোমাদেরকে দেখিয়ে দেব। তো সেই জন্য ভিডিওটি কিন্তু অবশ্যই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, যারা 2014 সালের প্রাইমারির পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আছো এবং যারা যারা নতুন ক্যান্ডিডেট সবার জন্য কিন্তু ভিডিওটি অবশ্যই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। তো সেই জন্য ভিডিওটিকে স্কিপ না করে ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো এবং আমাদের চ্যানেলে যারা নতুন দেখছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম নতুন এবং লেটেস্ট হেল্পফুল আপডেট সবার প্রথমে দেখবার জন্য। তো চলো দেখিয়ে দিই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের প্রাইমারি শিক্ষক নিয়োগের যে বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে, কবে থেকে তোমাদের ফর্ম ফিল আপ স্টার্ট হবে, কবে শেষ হবে, এটার জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে এবং কিভাবে তোমরা অনলাইনে আবেদন করবে, তার সমস্ত ডিটেলস বিষয়গুলো। তো বন্ধুরা, আজকে যেটা মূল বিষয় তোমাদের সাথে আলোচনা করার এবং তোমাদেরকে যে নোটিফিকেশন দেখানোর সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন থেকে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক নিয়োগের যে রিক্রুটমেন্টের যে নোটিফিকেশন সেটা কিন্তু বেরিয়েছে কালকে। তো সেই নোটিফিকেশন তোমরা কিন্তু অফিসিয়ালি নোটিফিকেশন বেরিয়েছে, সেই নোটিফিকেশনটা তোমাদেরকে দেখিয়ে দেবো। তার আগে আমি পুরো ডিটেলস বিষয়গুলো তোমাদের সাথে আলোচনা করে দিই, তারপরে আমি তোমাদের অফিসিয়াল নোটিফিকেশনটা দেখিয়ে দিচ্ছি। তো আমরা যে ওয়েবসাইটটিতে আসছি হচ্ছে নিউজ 18 কলকাতা বাংলা, যে তোমাদের অফিসিয়াল যে নিউজ চ্যানেল, সেই নিউজ চ্যানেলের বিজ্ঞপ্তি কিন্তু এখানে দেওয়া আছে। তারপরে তোমাদের অফিসিয়াল নোটিফিকেশনটা আমি দেখিয়ে দিচ্ছি। তো এই ওয়েবসাইটে আসলে তোমরাও কিন্তু এই নোটিফিকেশনটা এখানে দেখতে পাবে। যেমন এখানে নিচে যে জিনিসটা বলা হয়েছে, চাকরি প্রার্থীদের জন্য দারুণ একটা খবর, মুখ্যমন্ত্রীর ঘোষণা মাফিক প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি, শুরু হচ্ছে আবেদন জমা নেওয়ার প্রক্রিয়া। সূত্রের খবর, মোট 22,500-এর মতো প্রশিক্ষণ প্রাপ্ত টেট উত্তীর্ণ প্রার্থী আছে যারা গত 2014 সালে টেট পাস করে বসে রয়েছেন। এই প্রশিক্ষণ প্রাপ্ত টেট উত্তীর্ণদের মধ্যে থেকেই প্রাথমিক শিক্ষকের 16,500 শূন্যপদ পূরণ করা হবে। অর্থাৎ 2014 সালে যে টেট পরীক্ষা হয়েছিল সেখানে কিন্তু 22,000 ছেলে মেয়ে কিন্তু পাস করে আছে, তার মধ্যে থেকেই কিন্তু 16,000 পরীক্ষার্থীদের কিন্তু নেওয়া হবে। এরপর নিচে যে আরো ডিটেলসগুলো বিশেষ বিষয়গুলো বলা আছে সেগুলো তোমাদের সাথে একটু আলোচনা করে দিচ্ছি। রাজ্যে ফের নিয়োগ হতে চলেছে প্রাথমিক শিক্ষক, সোমবার রাতে জারি করলো রাজ্য প্রাথমিক শিক্ষক পর্ষদ। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে নয়া নিয়োগের প্রক্রিয়ার জন্য 2014 সালের টেট উত্তীর্ণ প্রশিক্ষণপ্রাপ্ত পরীক্ষার্থীরাই আবেদন করতে পারবেন। অর্থাৎ এটা যে ডেটা শুরু হচ্ছে ফর্ম ফিল আপটা, সেটা কিন্তু 2014 সালের টেট পরীক্ষা যারা পাস করে আছো তাদেরই কিন্তু আবেদন এটা করতে পারবে তারা। বুধবার থেকে শুরু হচ্ছে আবেদন জমা নেওয়ার প্রক্রিয়া, অর্থাৎ কালকে থেকে শুরু হচ্ছে আবেদন জমা নেওয়ার প্রক্রিয়া। পুরো প্রক্রিয়াটা হবে কিন্তু অনলাইনে, পুরোটাই অনলাইনে ফর্ম ফিল আপটা তোমাদের হবে। 1 ডিসেম্বর পর্যন্ত আবেদন জমা নেওয়ার প্রক্রিয়া চলবে, অর্থাৎ ডিসেম্বরের 1 তারিখ পর্যন্ত তোমাদের ফর্ম ফিল আপটা চলবে এবং 25শে নভেম্বর অর্থাৎ কালকে থেকে শুরু হবে, ডিসেম্বরের 1 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে অনলাইনে। পর্ষদ বিজ্ঞপ্তিতে এও জানিয়েছে যে সমস্ত প্রার্থীরা চূড়ান্ত বর্ষের প্রশিক্ষণ হওয়ার জন্য পরীক্ষা দিয়েছেন তারাও ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশনের নিয়ম অনুযায়ী আবেদন করতে পারবেন। অর্থাৎ যাদের এবার ডিএড এর লাস্ট সেমিস্টার, যারা এবার পরীক্ষা দিলে কিন্তু রেজাল্ট হয়তো পাওনি, তোমরাও কিন্তু এই পরীক্ষায় কিন্তু বসতে পারবে। বিজ্ঞপ্তিতে পর্ষদ জানিয়েছে 2014 সালে যে সমস্ত পরীক্ষার্থীদের টেট উত্তীর্ণ এবং প্রশিক্ষণপ্রাপ্ত হয়ে রয়েছেন তাদের নথি যাচাই করা হবে। যারা পাস করে আছে 2014 সালে তাদের কিন্তু নথি অর্থাৎ ডকুমেন্টস কিন্তু যাচাই করা হবে। অনলাইন আবেদনের জন্য প্রাথমিক শিক্ষক পর্ষদের ওয়েবসাইট www.wbpe.org, এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন কিন্তু করতে পারবে প্রার্থীরা। মূলত কিছু পদ্ধতি অনুসরণ করার কথা বলা হয়েছে টেট পরীক্ষায় প্রশিক্ষণ প্রাপ্ত প্রার্থীদের এই নিয়োগ প্রক্রিয়ার জন্য। প্রথমত, প্রাথমিক শিক্ষক পর্ষদের দেওয়া ওয়েবসাইটের পোর্টালে প্রবেশ করতে হবে ইচ্ছুক প্রার্থীদের। যারা অ্যাপ্লাই করতে চান তাদের সেই পোর্টালে যেতে হবে, আমি যে ওয়েবসাইট তোমাদের দেখালাম সেই ওয়েবসাইটে। দ্বিতীয়ত, ওই লিঙ্কে ক্লিক করতে হবে, অর্থাৎ অনলাইনে যে লিঙ্কটা দেওয়া হবে সেই লিঙ্কে ক্লিক করতে হবে। 2014 সালে টেট
এর রোল নাম্বার এবং জন্ম তারিখ দিতে হবে। 2014 সালে তোমরা যারা যারা টেট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আছো তাদের রোল নাম্বারটা, অ্যাডমিটের এবং জন্ম তারিখ, ডেট অফ বার্থ দিতে হবে, দিয়ে কিন্তু তোমাদের ঢুকতে হবে। পর্ষদের তরফে বিজ্ঞপ্তি বলা হয়েছে এই নির্দেশাবলী অনুসরণ করেই ফর্ম পূরণ করতে হবে ইচ্ছুক প্রার্থীদের। আগামীকাল অর্থাৎ বুধবার থেকে 1 ডিসেম্বর পর্যন্ত আবেদন প্রক্রিয়া জমা নেওয়া বলেই পর্ষদের তরফ থেকে বিজ্ঞপ্তি কিন্তু জানানো হয়েছে। ঠিক আছে, তো এই ছিল মেসেজ, মূল যে নিউজ চ্যানেলে দেওয়া হয়েছে সেটা। এবার আমরা চলে যাব অফিসিয়াল যে নোটিফিকেশন বেরিয়েছে সেই নোটিফিকেশনে। তার জন্য তোমাদেরকে যে ওয়েবসাইটটিতে আসতে হবে সেটা হচ্ছে www.wbbpe.org, যে ওয়েবসাইটের কথা আমি একটু আগে বললাম সেই ওয়েবসাইটে। তো এই ওয়েবসাইটে কিন্তু তোমরা কিন্তু এখান থেকে আবেদন করতে পারবে। তো এই ওয়েবসাইটে তোমাদের আসতে হবে ফর্ম ফিল আপটা করবার জন্য এবং তোমাদের নোটিফিকেশনটা দেখবার জন্য অফিসিয়াল। তো ফর্ম ফিল আপটা কালকে যখন শুরু হবে আমি কিন্তু আমাদের চ্যানেলে অবশ্যই ভিডিওর মাধ্যমে সবার প্রথমে তোমাদের কিন্তু জানিয়ে দেবো। তো এই পেজটিতে আসার পরে তোমাদের সামনে কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের মেন যে অফিসিয়াল পেজ, এটা কিন্তু অফিসিয়াল পেজ। এই পেজটিতে একটু স্ক্রল করবে, স্ক্রল করলেই তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা নোটিফিকেশন বেরিয়েছে যেটা 22 তারিখে বেরিয়েছে, যেটা তোমাদের সঙ্গে একটু আলোচনা করে দিই। নোটিফিকেশন ফর অনলাইন অ্যাপ্লিকেশন ফর দ্য ফার্দার প্রসেস অফ রিক্রুটমেন্ট থ্রু ভেরিফিকেশন স্ক্রুটনি অফ দ্য টেস্টিমোনিয়াল ফর অফ ট্রেনিং কোয়ালিফিকেশন অফ টেট 2014 কোয়ালিফাইড ট্রেনিং ক্যান্ডিডেট এখানে কিন্তু দেওয়া আছে। তো এই যে লিঙ্কটা দেওয়া আছে এইখানে কিন্তু তোমাদের ক্লিক করতে হবে। এখানে যখনই ক্লিক করবে তোমাদের সামনে কিন্তু অফিসিয়াল নোটিফিকেশনটা চলে আসবে। নোটিফিকেশনটা কিন্তু বেরিয়েছে 23/11/2020 তারিখে, দেখতে পাচ্ছ তোমরা। এবং নোটিফিকেশনটা বেরিয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন থেকে। নোটিফিকেশন ফর দ্য পারপাস অফ ফার্দার প্রসেস অফ রিক্রুটমেন্ট অনলাইন অ্যাপ্লিকেশন ফর ভেরিফিকেশন স্ক্রুটনি অফ দ্য টেস্টিমোনিজ অফ ট্রেনি কোয়ালিফিকেশন টেট 2014 কোয়ালিফাইড ট্রেনি ক্যান্ডিডেটদের জন্য। এবার আমরা নিচের দিকে আসছি। নিচের দিকে আসলে তোমরা কিন্তু এখানে পুরো ডিটেলস বিষয়গুলো এখান থেকে জেনে নিতে পারবে, যেগুলো এখানে দেওয়া আছে, যেগুলো আমি তোমাদের বললাম সেই সমস্ত বিষয়গুলো কিন্তু এখানে লিখে দেওয়া আছে। এবার ফর্ম ফিল আপটা কিন্তু চালু হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ অনলাইন ওয়েবসাইট দ্য পোর্টাল অনলাইন অ্যাপ্লিকেশন ওপেন ইন দ্য ওয়েবসাইট wbbpe.org ওয়েবসাইটে বললাম 25 তারিখ 25/11/2020 তারিখ থেকে ফর্ম ফিল আপটা শুরু হচ্ছে। প্রথমে এন্টার ইনটু দ্য পোর্টাল ঢুকতে হবে, তারপরে ক্লিক অনলাইন লিঙ্কে ক্লিক করতে হবে, তারপরে তোমাদের 2014 সালের টেটের রোল নাম্বার, ডেট অফ বার্থ দিয়ে তোমাদের এন্টার কিন্তু করতে হবে। তারপরে যেরকমভাবে ফর্ম ফিল আপটা থাকবে সেরকমভাবে ফিল আপটা করতে হবে এবং ডিসেম্বরের 1 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু এই ফর্ম ফিল আপটা করতে পারবে, সেটাও এখানে দেওয়া আছে। দ্য লাস্ট ডেট 1/12/2020। এবার আমি নিচের দিকে আসছি। নিচের দিকে আসলে তোমরা এখানে কোয়ালিফিকেশনগুলো দেখতে পেয়ে যাবে, যেগুলো এখানে দেওয়া আছে। মিনিমাম কোয়ালিফিকেশন ক্লাস 1 to 5 এর জন্য সিনিয়র সেকেন্ডারি আর সিনিয়র সেকেন্ডারি অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিকে তোমাদের অ্যাটলিস্ট 50% মার্কস থাকতে হবে এবং 2 বছর তার সঙ্গে ডিপ্লোমা কোর্স থাকতে হবে, তবে আবেদন করতে পারবে। অথবা তোমাদের যদি মাধ্যমিকে 45% মার্কস তার সঙ্গে 2 বছরের ডিপ্লোমা এলিমেন্টারি কোর্স অর্থাৎ ডিএলএড থাকে, তাহলেও কিন্তু তোমরা কিন্তু আবেদন করতে পারবে। আরও একটা আছে সিনিয়র সেকেন্ডারিতে 50% মার্কস অর্থাৎ তোমাদের উচ্চ মাধ্যমিকে 50% নাম্বার এবং তার সঙ্গে 4 ইয়ার্স ব্যাচেলার এলিমেন্টারি এডুকেশন অর্থাৎ বিএলএড যদি থাকে তাহলেও কিন্তু তোমরা আবেদন করতে পারবে। অথবা আরও এখানে বলা আছে সিনিয়র সেকেন্ডারি উইথ অ্যাট 50% মার্কস 2 ইয়ার্স ডিপ্লোমা ইন এডুকেশন, স্পেশাল এডুকেশন যেটা হয় যে কোর্সটা সেইটা যদি 2 বছর থাকে তাহলেও কিন্তু তোমরা আবেদন করতে পারবে। লাস্ট যে কোয়ালিফিকেশনটা আছে সেটা হচ্ছে পাস ইন দ্য টিচার্স এলিজিবিলিটি, অর্থাৎ টেট পরীক্ষায় তোমরা যদি পাস হয়ে থাকো সেক্ষেত্রেও তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো এতগুলো প্রসেস আছে, এর মধ্যে যে কোয়ালিফিকেশনটা তোমাদের ম্যাচ করবে তোমরা সেই হিসাবে কিন্তু আবেদন কিন্তু করতে পারবে। এবার আমি নিচের দিকে চলে আসছি। নিচের দিকে যে বিষয়গুলো আছে এখানে আরো বিষয়গুলো যেগুলো হচ্ছে ক্লাস 6 to 8 এর জন্য যেটা অ্যাপ্লাই, সেটা হচ্ছে বিএ বিএসসি অর্থাৎ গ্র্যাজুয়েশন তোমাদের পাস থাকতে হবে, তার সঙ্গে 2 বছরের ডিএড যদি থাকে আবেদন করতে পারবে। তারপরে আছে বিএ বিএসসি অর্থাৎ বিএ বিএসসি যদি বিএ বিএসসিতে 50% মার্কস থাকে তার সঙ্গে 1 বছরের যদি বিএড কোর্স থাকে তাহলেও আবেদন করতে পারবে। বা তোমরা বিএ বিএসসি উইথ 45% মার্কস তার সঙ্গে 1 বছরের যদি বিএড থাকে তাহলেও তোমরা কিন্তু আবেদন করতে পারবে। অথবা সিনিয়র সেকেন্ডারি অর্থাৎ উচ্চ মাধ্যমিকে 50% নাম্বার এবং তার সঙ্গে যদি বিএড থাকে বিএলএড তাহলেও কিন্তু আবেদন করতে পারবে। তারপরে আছে সিনিয়র সেকেন্ডারি অর্থাৎ উচ্চ মাধ্যমিকে 50% নাম্বার তার সঙ্গে 4 বছরের বিএ বিএসসি এড
এই সমস্ত কোর্সগুলি থাকে তারাও আবেদন করতে পারবে, বা তোমরা বিএ বিএসসি উইথ 50% মার্কস, তার সঙ্গে যদি 1 বছরের বিএড স্পেশাল এডুকেশন থাকে তারাও কিন্তু তোমরা আবেদন করতে পারবে। লাস্ট যে কোয়ালিফিকেশন পাস টিচার অর্থাৎ টেট পরীক্ষায় তোমরা যদি পাস হয়ে থাকো তাহলেও কিন্তু তোমরা আবেদন করতে পারবে 6 to 8 এর জন্য। তো আলাদা আলাদা কোয়ালিফিকেশনের আলাদা আলাদা ক্লাসের জন্য কিন্তু আলাদা আলাদা কোয়ালিফিকেশন দেওয়া আছে। তোমরা এখান থেকে কোয়ালিফিকেশনগুলো চেক করে নেবে, তোমাদের যেটা এর মধ্যে ক্রাইটেরিয়া মিলবে তোমরা কিন্তু অবশ্যই আবেদন কিন্তু করতে পারবে। আরও ডিটেলস নোটিফিকেশনগুলো কিন্তু এখানে দেওয়া আছে। যে সমস্ত নোটিফিকেশনগুলো তোমরা যদি দেখতে চাও তাহলে কিন্তু অবশ্যই তোমরা এই ওয়েবসাইটটি তোমাদের ভিজিট করতে হবে, যেটা হচ্ছে আমাদের প্রাইমারি বোর্ডের মেন অফিসিয়াল ওয়েবসাইট ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। এই ওয়েবসাইটে তোমাদের ভিজিট করতে হবে। তো এই ছিল আজকের মূল বিষয় তোমাদের সাথে আলোচনা করার এবং তোমাদেরকে দেখানোর, কারণ অনেক পরীক্ষার্থী এরকম আছে যারা ডিএলএড বা বিএড কমপ্লিট করে বসে আছে কিন্তু প্রাইমারি টিচারের শিক্ষকের নিয়োগের যে পরীক্ষা সেটা দিতে পারছে না, তার জন্য তাদের চাকরিটা হচ্ছে না। তো সেটা নিয়েই কিন্তু নতুন বিজ্ঞপ্তি তোমাদের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ। তো আজকের ভিডিও এতটুকুন পর্যন্তই, আর কালকে যখন ফর্ম ফিল আপ ছাড়া হবে তখন কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে কিন্তু ফর্ম ফিল আপটা শেয়ার করে দেবো। তোমাদের দেখতে কিন্তু সুবিধা হবে, তোমাদের বুঝতে সুবিধা হবে। তো আজকের ভিডিও এতটুকুন পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা কাজের বা একটু হেল্পফুল বলে মনে হয়ে থাকে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং অন্যান্য বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করো যারা এরকম সিচুয়েশনে পড়ে আছে, 2014 সালে পরীক্ষায় পাশ হয়ে আছে, তাদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে এবং কোনো রকম প্রশ্ন থাকলে তোমরা কিন্তু আমাদের ইনস্টাগ্রাম পেজটিকে ফলো করে সেখানে কমেন্ট করতে পারো, আমি সেখানে যথাসাধ্য কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিও যারা দেখছো তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো দুটোই করে রাখবে, যাতে আমি যখনই কোনো নতুন আপডেট ফেসবুক পেজে দেবো ফেসবুক পেজেও কিন্তু তোমরা আমাদের নতুন আপডেটগুলো কিন্তু পেয়ে যাবে। ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে দেওয়া থাকবে।